আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়ায় আমি খুবই ভালো আছি। আমি সীমা চৌধুরী, আপনাদের মাঝে আবারও আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আমার ভিডিও কেমন হয় আপনারা আমাকে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। এখানে আমরা বিকেলবেলা একটি অটো রিজার্ভ করেছিলাম 800 টাকা দিয়ে, আমাদের লাল কাঁকড়ার বীজ আর হিমছড়ি ঝর্ণা সেইখানে যাব বলে। তো জানি না টাকা বেশি নিয়েছিল না কম নিয়েছিল, আপনাদের কারো জানা থাকলে আমাকে অবশ্যই জানাবেন। এরপর যেতে যেতে আমাদের খুবই ভালো লেগেছিল, এক পাশে সমুদ্র এক পাশে পাহাড়, দেখতেই অসাধারণ ছিল, এক কথায় অসাধারণ। এরকম কখনো দেখা হয়নি আমার। যাই হোক, যেতে যেতে দেখি রোড সাইডে কাজ চলতেছে, ড্রেনের কাজ চলে। এক সময় আমরা পৌঁছিয়ে যাই সেই লাল কাঁকড়ার বীজে। লাল কাঁকড়ার বীজে যাবার আগে দেখি ঝাউবন, একটা চার পার হতে হয় আমাদের। চার পার হবার পর দুই পাশে ঝাউবন আর মাঝখানে বালির রোড রাস্তা, প্রচুর বালি, হাঁটতে সবার খুবই অসুবিধা হচ্ছিল। এরপর ঝাউবন দিয়েই সবাই যাওয়া আসা করে। এখানে আমরা কিছু ছবি নিয়ে এখান থেকে 10 মিনিট হাঁটতে হয় কাঁকড়ার বীজ যেতে হলে। সেখানে যেয়ে আমাদের কোনো লাল কাঁকড়া দেখা হয়নি, কিন্তু অনেক মানুষ ছিল। আমরা সেখানে সূর্য ডোবা দেখেছি, 2 দিনই আমরা সূর্য ডোবা দেখেছি, কিন্তু ওঠা দেখতে পারিনি। সূর্য ওঠা দেখতে হলে পাহাড়ে উঠতে হবে, কিন্তু এত ভোরবেলা আমরা এত উঁচু পাহাড়ে কিভাবে আসবো, যার কারণে আর দেখা হয়নি। তবে সূর্য ডোবাটা ছিল একদম অসাধারণ, এক কথায় অসাধারণ ছিল, সাজেকেও এত ক্লিয়ার দেখা যায় নাই। যাই হোক, সেইখানে আমরা ঘুরে আমরা অটো নিয়ে আবার চলে এসেছিলাম হিমছড়ি ঝর্ণা দেখতে। এখানে ঝর্ণায় কোনো পানি ছিল না, শুকনোর সময় পানি কোথা থেকে আসবে, এই জন্য এখানে মোটর ছেড়ে দেওয়া হয় দর্শককে আনন্দ দেওয়ার জন্য। এখানে আমরা ঝর্ণা দেখে এখানে কিছুক্ষণ থেকে তারপর চলে যাই আমরা হিমছড়ি পাহাড়ে। অবশ্য হিমছড়ি পাহাড়ের উপর কিছুই ছিল না, কিন্তু সমুদ্রটা অনেক সুন্দর দেখা গিয়েছিল। সন্ধ্যা হয়ে আসছিল, তাই আমাদের অটোওয়ালা বারবার ফোন দিচ্ছিল যে ভাই রাস্তায় অনেক জ্যাম পড়বে, আপনারা চলে আসেন। তো আমরা আর কি করব, তারপর আর পাহাড়ে উঠে আর বেশি সময় থাকা হয় নাই, বড়জোর 5 মিনিট আমরা ফটোশ্যুট করে তারপর আবার চলে এসেছিলাম। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।